হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আজকেও হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কোনো স্কিপ না করে। হয়তো একটু হলেও তোমাদের ভালো লাগতে পারে। বরাবরের মতো কিন্তু আজকেও সকাল থেকেই শুরু হয়ে গেছি, একদম রান্নাঘর থেকেই। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু উনানটা লেপে নিচ্ছি। আর আজকে জানো তো আমার প্রচণ্ড পরিমাণে কাজ আছে। এই যে ধোয়া মোছা লেপা, সাথে কিন্তু আরও অনেক কাজ আছে, মানে কাপড় কাচা তো আছে। তোমরা হয়তো অনেকেই জানো কালকে আমার ছেলের জন্মদিন, সে কারণে কিন্তু মসজিদে একটু পায়েস দেবো। আর এদিকে কিন্তু পায়েস দিলে সব কালকে তো শুক্রবার পড়ছে আর কি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আর পায়েস দিলে অনেক লোকজন খাবে। তো সেই জন্য কিন্তু ধোয়া মোছা না করলে, পাক পবিত্র না করলে কি করে দিই, আর মসজিদে না দিলে তবু আলাদা ব্যাপার। সে কারণে কিন্তু সব কিছু আজকে সকাল থেকেই ধোয়া মোছাগুলো করে নিচ্ছি। একে একে আমি একা হাতে করব সব কিছু, তাই আর কি। সেই সকালে উঠেছি, উঠে কিন্তু আগে প্রথমেই ব্রাশ করেই আগে কিন্তু চুলাটাই লেপে নিলাম। চুলা লেপে কিন্তু বাসি বাসনকোসন যে ছিল সেগুলো মেজে নিয়েই, ব্রাশ মুখে নিয়েই আর কি সব কিছু মেজে নিয়েই তারপরে দেখো উনানটা ধরিয়ে দিয়েছি। কেন বলো তো, বাসি বাসন মাজার আগেই উনানটা মুছে নিলাম। কারণ একটু পরেই যদি সাথে সাথে যদি ধরাই, তাহলে কিন্তু চুলাটা একদমই ধরবে না বা জ্বলবে না। সে কারণে কিন্তু ভাবলাম যে এই কাজগুলো করে নিই, তারপরে উনানটাকে ধরিয়ে নিই। তো দেখো এদিকে কিন্তু উনানে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে এখন কিন্তু দুইটা গোলা রুটি করবো বলে একটু আটা টেকে নিচ্ছি। কেনা আটা, তবুও কিন্তু আমি টেকে নিয়েই কিন্তু রুটিটা করি। আর এদিকে দেখো একটু সর্ষের তেল দিয়েই গলা রুটিটা ভেজে নিচ্ছি। প্রায় ক্ষেত্রে কিন্তু রিফাইন তেল দিয়েই করি। কারণ কি হয়েছে বলো তো, এখন না কয়েকদিন আগে আমি শুনলাম আমার ননদের কাছে যে রিফাইন তেল খাইলে নাকি একটু কীরকম যেন ক্ষতি হচ্ছে বা হার্টের সমস্যা হচ্ছে, ও যেন কার কাছে শুনেছে। সে কারণে কিন্তু এখন সর্ষের তেলটাই বেশি খাওয়া হচ্ছে। তবে কিন্তু আজকে আমার অনেকটা পরিমাণে সর্ষের তেল পড়ে গেছে, সে কারণে কিন্তু গোলা রুটিটা একদম আর কড়াইতে ভালোভাবে টিকছে না। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কতটা পলক উঠতেছে বা কতটা তেল চারিদিকে ফুটাফুটি চলছে। তো দেখো এদিকে কিন্তু একে একে এখন গোলা রুটিটাকে গোল করে আগে করে নিলাম। এক সাইড হয়ে গেলে আমি কিন্তু আরেক সাইড সুন্নিটার সাহায্যে, এই খুন্তিটার সাহায্যে আর কি, আমরা যেহেতু সুন্নি বলি সে কারণে আমার সুন্নিটাই বের হয়ে আসলো। তো এই খুন্তিটার সাহায্যে কিন্তু একটু এপাশ ওপাশ ভালো করে করে নিয়ে তারপরে দেখো এদিকে কিন্তু হাঁড়িটার মধ্যেও পানিটা অনেক ফুটে গেছে, বেশ একটা ভালো গরম হয়ে গেছে। চালটাকে দিয়ে দিলাম। আর আজকে জানো তো সিম্পল রান্না করব, তেমন বেশি কিছু রান্নাতে রাখবো না। কারণ ওই যে বললাম অনেকগুলো কাজকর্ম আছে। তবে করতে চেয়েছিলাম ডাল আর ভাজা, কিন্তু একদমই ডাল ভাজা করে নেই আর কি, ছেড়ে দেইনি বলতে গেলে। আবার রান্না করেছিলাম বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি করেছি, সাথে কিন্তু কাঁচকলা ভাজা। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিকই, তবে আগেই একটু বলে দিলাম। তো এদিকে দেখো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। নাস্তা করতে করতে এদিকে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। এদিকে কিন্তু পেঁয়াজ লঙ্কা সব কিছু ভালোভাবে ভাজাও হয়ে যাচ্ছে। যখন ভালো করে লাল লাল ভাজাটা হয়ে যাবে, তখনই কিন্তু আমি সবজিটাকেও ঢেলে দেব। তো দেখো একে একে কিন্তু ভালোই হয়েছে লাল ভাজার পরে। তারপরে দিয়ে দিলাম সবজিটা, আর কতটা পরিমাণ সবজি হয়েছে একবার দেখো। আমার কেন জানি না এতটা পরিমাণ সবজি কেটে ফেলি যে আর বলার মতো না। অনেকটাই সবজি কাটাটা হয়ে যায়, প্রায় সবজি কিন্তু তখন নষ্ট হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ আলুগুলো কিউব করে কেটে নিয়েছি, সাথে কিন্তু এখানে বাঁধাকপি আলু আর টমেটো দিয়ে একটা সবজি করব। শাশুড়িমা কিন্তু কালকেই বলেছিল যে একটা সবজি করতে, টমেটো দিয়ে বাঁধাকপি আলু। কালকে না একদমই করিনি, কালকে তো দেখেছই কি রান্না করেছি। তাই ভাবলাম আজকে সবজিটা করে দেই, উনি যেহেতু খেতে চাচ্ছেন, সে কারণে কিন্তু এখন এই সবজিটা করা। কিছু দিয়ে কিন্তু ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজি থেকে কিন্তু বেশ পানি বের হয়েছিল। তারপরে ওই পানিটা যখন একদম শুকিয়ে যায়, তখন টমেটো কেটে দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে হালকা, ওই আধা বাটির মতো পানি অ্যাড করেছিলাম। তো দেখো পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর গরম পানি যেহেতু দেই তরকারিতে, সে কারণে তো জানোই। আর এদিকে কিন্তু কাঁচকলাটা কেটে নিয়েছি, আর একটা কাঁচকলা হবে না, সে কারণে কিন্তু একটু বুদ্ধি করেই আর কি করলাম, একটা না বড় সাইজের আলু দিয়েছি। সাথে কিন্তু কাঁচকলা আলু ভাজাও হয়ে যাচ্ছে, আর এদিকে কিন্তু আমার রান্নাও প্রায় সবজিটা হয়ে যাচ্ছে। তো দেখো আজকে যেহেতু ওই বাঁশের যে সেগুলো থাকে না, বাঁশের
মুড়াগুলো আর কি, সেগুলো কিন্তু ভিতরে দিয়ে দিয়েছি বলে অনেক ভালো জ্বলতেছে উনানটা। তো এদিকে দেখতে পাচ্ছ সবজিটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে সবজিটাকে নামিয়ে নিলাম। আর সাথে কিন্তু ভাজাটাকে এইদিকে বসিয়ে দেব, কারণ এইদিকের উনানটা তো বেশি একটা তাপ পায়, ওইদিকেরটা একটু হালকা, সে কারণে কিন্তু সবজিটা হয়ে গেছে বলে ভাজাটাকে দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, আমি যখন রান্না করি রান্নাতে কিন্তু প্রায় বাসন বের হয়ে থাকে, আর আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়ে সাথ সাথ বাসনগুলো মেজে রাখি। যেহেতু বেসিন এখানেই আছে, শুধু ওই কলটা নেই আর কি, তাই টিপ কলটা নেই, সে কারণে কিন্তু একটু কেমন হয়ে যায়। তবে বালতিতে পানি এনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো করে মেজে রাখি। সে কারণে কিন্তু বাসন কোসন বেরোর অনেকটা যে জড়ো হয়ে থাকে, অনেকটা খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, আর কাজ করতেও কিন্তু কষ্টকর হয়ে যায় অনেকগুলো বাসন একসাথে মাজা। সে কারণে আমি চেষ্টা করি সবসময় অল্প অল্প চিকটে বাসন যখন বের হয়েছে তখন সেটাকে মেজে নেওয়ার। তো এদিকে দেখতে পাচ্ছ রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করে বাসন কোসন যেগুলা পানি ঝরিয়ে গেছে উঠিয়ে রেখে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, সাথে 3 জনের জন্য ভাত খুলে নিয়েছি। শাশুড়ি মা, আমি, হাজব্যান্ড আর বাবু তো সাথেই আছেই, সবার কাছে একটু করে খাওয়াই নেবে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আবারও অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো সব মেজে ঘষে একদম রেখে দিয়ে পানি ঝরতে দিয়েছি ঝুড়ির মধ্যে। তারপরে দেখো এখন কিন্তু ঘরটাকে প্রথমে আগে এই যে মগটার সাহায্যে একটু মুছে নিচ্ছি। ঘরটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে, আর যেহেতু আজকে আমার না একটু শরীরটা, যখন আমি ঘরটা মুছি তখন কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কেন জানি না হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা উঠে গেছে। তো সে কারণে কিন্তু খুব অস্বস্তিকর লাগতেছে ভীষণ একটা। তো আমি কিন্তু যদি কালকে মসজিদে দিতাম না তাহলে কিন্তু আজকে একদমই আর লেপা মোছাগুলো করতাম না, ওই ডাইরেক্টলি কাজ হয়ে গেছে স্নান করে চলে আসতাম। কিন্তু কি করব, তোমাদের তো ভিডিওতে আগেই বলে দিয়েছি যে সব কিছু পরিপাটি পরিষ্কার করতে হবে, তারপরেই কিন্তু মসজিদে দেওয়া যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ শাশুড়িমা চলে এসেছে। না আমাদের বাড়িতে না প্রচুর পরিমাণে মুরগিগুলোর অসুখ ধরেছে, সবগুলো মুরগিরও অসুখ ধরেছে। আর হানের মুরগিগুলো আমার বাবুর অনেকগুলো মুরগি আছে, বলতে গেলে সব প্রায় মুরগিরই আর কি কীরকম একটা কাশি টাইপের হচ্ছে। আর যে ওই যে তোমাদেরকে কালকে ভিডিওতে শেয়ার করেছিলাম না যে এক জায়গায় সেলফের গ্রুপের মিটিংয়ে গেছি, সেখানেও কিন্তু টেলিং হচ্ছিলো, আম্মুর আর কি, আমিও গিয়েছিলাম একটু শোনার জন্য। ওখানেও কিন্তু ওই মুরগি হাঁস ছাগলের জন্যই কথা হচ্ছিল। সে কারণে আম্মু আমার কাছে গিয়ে একটু ভাত নিল, ভাত নিয়ে কিন্তু ওষুধ মেখে খাওয়াচ্ছিল। আরহানের জ্বরের ওষুধগুলো ছিল সেগুলা, তারপরে ভিটামিন অনেক কিছু ওষুধ দিয়ে মিক্স করে ভাত খাওয়াই দিয়েছিল। এদিকে রান্নাঘর মুছে কিন্তু তারপরে বারান্দা মুছলাম, মুছে কিন্তু বারান্দাটা আমি অফ ক্যামেরায় মুছি, তোমরা হয়তো দেখো হঠাৎ কখনো দেখো আর কি। তো এদিকে কিন্তু বারান্দা মুছে চলে আসলাম ঘরে। ঘরে এসে কিন্তু আগে সব কিছু এই জিনিসগুলো কাচের জিনিস যেগুলো আছে আর কি, গ্লাস লাগানো, সেই জিনিসগুলোকে আগে এই কলিকটা স্প্রে করে একটু মুছে নিচ্ছি। আর জানো তো আজকে না কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি, আমি জানি না তোমরা কে এরকম করো, কিন্তু আজকে না কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি কারণ সেই দিনে না একটু দাগ দাগ হয়ে গেছে। তো দেখো সব কিছু এখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপরেই কিন্তু একদম রুমটাকে ক্লিন করে নেব। তো এদিকে কিন্তু যেহেতু ক্লিন করছি তাই ভাবলাম যে এদিকে আয়নাটাও আছে, আয়নাটাকেও একটু পরিষ্কার করে নিই। আয়নাটাও কীরকম একটা ঝাপসা ঝাপসা হয়ে গেছে, তবে বেশি একটা হয় না, কারণ ওই যে আয়নাতে একটা পর্দা দিয়ে রাখি। তবে ওই বাবু কখনো কখনো হাতটা দিয়ে দেয়, মুখের ভাব দিয়ে দেয়, সে কারণে কিন্তু হালকা ফুলকা যখন হয় তখনই পরিষ্কার করে নিই। এদিকে দেখতে পাচ্ছ সাথে আমার ফুলগুলোতেও কিন্তু অনেকটাই ধুলো হয়ে গেছে। আর আমার পুরানো ভিউয়ার্স যারা আছো তারা হয়তো দেখেছো যখন সিলিংটা ছিল না তখন আমার ঘরটার অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যেত, প্রতিদিন আমাকে এই ফুল টুলগুলো ঝাড়তে হতো, কারণ প্রচণ্ড পরিমাণে ওই কাঠের ঘুণ ধুলাবালি অনেক পড়তো আর কি, সে কারণে অনেকটাই নোংরা হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেহেতু সিলিংটা আছে সে কারণে কিন্তু তেমন একটা নোংরা হয় না, যেটুকু হয় সেটুকু আমি মাঝে মাঝে পরিষ্কারটা করেই থাকি। তোমরা তো দেখো মাঝে মাঝে হলেও সপ্তাহে একদিন বৃহস্পতিবার আমি ডিপ ক্লিন করেই থাকি, সেটা তোমাদের সঙ্গে কখনো কোনো বৃহস্পতিবার শেয়ার করা হয়, কোনোবার কিন্তু হয় না। এদিকে আমি সব কিছু মোছামুছি করছিলাম, আজকে কিন্তু স্টানে একদমই ক্যামেরা সেট করিনি, বাবু আমার ভাইস্তা করে দিচ্ছিলো, সে বললো যে দাও আমি ভালো করেই করে দিচ্ছি। তো আমিও ভেবেছি যে সে হয়তো ভালো করেই করে দেবে, কিন্তু ওই যে কখনো কখনো একটু এদিক ওদিক হয়ে গেছে, তবে যাক যেভাবে হয়েছে ওভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে দেখো আমার গোদরেজটার অবস্থা কি হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, গোদরেজের মধ্যে না ওই যে একটা ছোট্ট একটা কালো দাগ হয়তো দেখতে পাচ্ছ, ওটাতে না কালারটা উঠে যাচ্ছে। আসলে আমি কিন্তু এই ইসে দিতে চাচ্ছি, ওই ওয়াল স্টিকগুলো আছে না সেগুলো কিন্তু আলমারিতে দিলে অনেক ভালো লাগে, সে কারণে কিন্তু দিতে চাচ্ছি। তবে একটু কেমন জানি ভয়ও লাগতেছে, পরে যদি আবার বেশি নষ্ট হয়ে যায়, সে কারণে কিন্তু আগে হাজব্যান্ডকে বলবো, হাজব্যান্ড কি বলে তারপরে কিন্তু হাজব্যান্ডের কাছে পরামর্শ নিয়েই কাজটা করতে হবে।
তো দেখো চারিদিকে কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি এই মগটার সাহায্যে, যেটুকু পারছি আর কি। আর আজকে না তেমন ওই ভিতরে করব না, কারণ ওই উপর এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছ খাটের ভিতরে, তারপরে সোফার ভিতরে, ওগুলো কিন্তু আজকে করাবো না, সরিয়েও করাবো না। শুধু এই উপরটাই একটু মুছে নিচ্ছি, কারণ ওই যে বললাম অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর এই কাজগুলো করতে করতে না হয়তো আমি ভিডিওটি স্পিড করেছি, সে কারণে তোমরা অল্প একটু সময়ের মধ্যেই দেখে নিলা এত কিছু। কিন্তু এগুলো পরিষ্কার করতে করতে আজকে আমার অনেকটাই সময় লেগে গেছে। সে কারণে আর কোনো মতো ভিডিও শেয়ার করিনি। একবারে সন্ধ্যার দিকে রান্না বসিয়ে দেখলাম হাজব্যান্ড চলে এসেছে। আর কালকে মজিতে দেওয়ার জন্য যে পায়েস করব, সে কারণে সব কিছু নিয়ে এসেছিলো। কালকে নিয়ে এসেছিলো চাল নিয়ে এসেছে, আর বাদাম কিশমিশও নিয়ে এসেছে, সব কিছু আর কি। তো আজকেও কিন্তু কয়েকটা বাজার করেছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা দুধ আছে, সাথে 3 প্যাকেট বিস্কিট, আর এদিকে কিন্তু কাজু কিশমিশ, তারপরে বাদাম সব কিছু নিয়ে এসেছে। এদিকে কিন্তু দেখো 2 পটলা চাল। তো সব কিছু আমি ভালো করে চেক করে দেখছি যে ঘি আনতে বলছে, ঘি আনছে কি না। তবে হ্যাঁ, মিসিং আছে শুধু গুড়টা। গুড় আনতে হয়তো ভুলে গেছে, আমি কিন্তু ফোন করে বলেছিলাম গুড় আনার জন্য। তো দেখো এদিকে কিন্তু সব কিছু একদম যেগুলো বলেছি সব নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না।